টু ডিসকাস এরকম বলছি, টু ডিসকাস দ্য সলিউশন অফ অ্যান nth order linear differential equation of the form এটা শুধু থার্ড অর্ডার কেন, 4 অর্ডার, 5 অর্ডার, 5 অর্ডার, 6 অর্ডার, 10 অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিক, তাকে ভেরিয়েশন অফ প্যারামিটার মেথড ইউজ করে সলভ করতে বললেও তুই কিন্তু করে ফেলতে পারবি। ঠিক আছে, সেই জন্য এই থিওরিটা খুব ভালো করে খেয়াল করবি। এখানে বলছি টু ডিসকাস দ্য সলিউশন অফ অ্যান nth অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম, দিয়ে লিখছি দেখ ইকুয়েশনটা, ফর্মটা এরকম হবে dny বাই dxn প্লাস p1x ইন্টু dn মাইনাস 1y by dxn minus 1 plus p2x into dn minus 2y by dxn minus 2 plus dot dot দিয়ে শেষের আগের টার্মটা হবে দেখ আমাদের pn minus 1x into dy by dx plus pnx into y is equal to r of x। এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবং এটাকে সলভ করব কিভাবে না, টু ডিসকাস দ্য সলিউশন বলছি। এই nth অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশনটা আমরা ডিসকাস করব বাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স, দেখ সেটা কি বলা হচ্ছে, বাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে দেখ আমি বলছি যে লেট y1 y2 এগুলো সব x হবে, y1x y2x y3x ডট ডট দিয়ে ynx। ঠিক আছে, nth অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে nটা সলিউশন থাকবে y1x y2x y3x ynx be a set of n linearly independent solution, n linearly independent solution কার না to the corresponding homogeneous ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে কোনটাকে বোঝাতে চাইছি, এই টোটালটা সমান ডান দিকটা জিরোটা তখন। আচ্ছা, সলিউশন টু দ্য করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন, এখান থেকে বলছি দেখ দ্যাট ইজ দ্য ইকুয়েশন 1, মানে 1 নাম্বার সমীকরণটা, দ্যাট ইজ দ্য ইকুয়েশন 1 ইটসেলফ উইথ RHS r অফ এক্সটা তখন কি হবে না ইজ ইকাল টু 0। ঠিক আছে, তাহলে এখানে বললাম লেট y1x y2x y3x ynx be a set of n linearly independent solution to the corresponding homogeneous differential equation, that is the equation 1 itself, equation 1টা নিজে with RHS r of x সমান 0। আচ্ছা, তার মানে বলতে চাইছি কি না এই ইকুয়েশনটা সমান 0, মানে করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনটার y1x y2x ynxটা বলে দেওয়া আছে কি না, ধরে নিচ্ছি এখানে কি না বি এ সেট অফ n লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হলো। তাহলে দেখ সেক্ষেত্রে আমরা এখানে এ নাম্বারে যেটা বলেছিলাম যে যখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন y1x এবং y2x এই করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনটা যখন দেওয়া থাকবে তখন সিএফটা ধরতে বলেছিলাম কি না, দেন দ্য সিএফ উইল বি এটা হবে যেখানে c1 c2 আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এখানে তো আমরা ধরে নিচ্ছি যে ওই করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনটার nth অর্ডারে এই করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনটার y1 y2 ডট ডট দিয়ে ynxটা nটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তাহলে এই ক্ষেত্রে সিএফটা তাহলে কত হবে বল, এখানে এটাকে যদি অ্যাপ্লাই করি, এখানে এটা অ্যাপ্লাই, এখানে ছিল y1 y2 জন্য দুটো সলিউশনের জন্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের জন্য, তাহলে এইখানে আমরা nটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ধরে নিয়েছি। তাহলে এইখানে কি লিখবো, দ্য সিএফ ইজ হয়ে যাবে c1 y1 প্লাস c2 y2 প্লাস ডট ডট দিয়ে cn yn, যেখানে তাহলে কি বলবো হোয়ার c1 c2 ডট ডট দিয়ে cn আর আরবিট্রারি কনস্ট্যান্ট। আশা করি কি বললাম এখানটা বোঝা গেল কথাগুলো, আর আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা, এবার এখান থেকে বলছি দেখ যে হেয়ার
here p1x কমা p2x কমা ডট ডট দিয়ে pnx এইগুলো নিড নট বি কনস্ট্যান্ট অনলি, অর্থাৎ শুধু যে কনস্ট্যান্টই হতে হবে তার কোনো কিন্তু মানে নেই। সেটা অঙ্কেতেই দেখতে পাচ্ছিস, বিভিন্ন অঙ্কেতে p1x p2x pnx এগুলো কোথাও কনস্ট্যান্ট আছে, আবার কোথাও এক্স এর ফাংশন দেওয়া আছে। সেই জন্য এখানে বললাম হেয়ার p1x p2x pnx নিড নট বি কনস্ট্যান্ট অনলি। আচ্ছা, এবার এখান থেকে আমি পার্টিকুলার সলিউশনটাতে আসছি। এ পার্টিকুলার সলিউশন yp to 1 ইকুয়েশন 1 ইজ, তাহলে দেখ এখন পার্টিকুলার সলিউশন yp-টা 1 নাম্বার সমীকরণটার এই nth অর্ডারের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তোর কি হবে না, সেক্ষেত্রে দেখ তোরা যেটা জানিস, অর্থাৎ yp সমান যখন করব এই c1 c2 আরবিট্রারি কনস্ট্যান্টগুলোকে রিপ্লেস করব কি দিয়ে না v1 v2 v3 ডট ডট দিয়ে vn x এর আননোন ফাংশন দ্বারা। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি দেখ যে v1 y1 প্লাস v2 y2 প্লাস ডট ডট দিয়ে vn yn হলো। যেখানে তাহলে কি বলবো না হোয়ার, এখানে ব্র্যাকেটে এক্স লিখে নিতেও পারিস বা শুধু v1 লিখলেও অসুবিধা নেই। এখানে তাহলে বলে দিতে হবে হোয়ার v1 কমা v2 কমা ডট ডট দিয়ে vn আর আননোন functions of x to be determined, যে আননোন ফাংশনগুলোকে আমাদের কি করতে হবে ডিটারমাইন করতে হবে, এবং সেটাই আমরা ডিটারমাইন করি এখানে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারেতে। আচ্ছা, এবার এখানে বলছি দেখ যে নাও this can be found, এবার ভালো করে খেয়াল করবি এই জায়গাটা, this can be found by solving। এবার বল দেখি এইখানে তাহলে এই যে v1 v2 vn এর মানগুলো যে বার করব বা আননোন ফাংশনগুলোকে ডিটারমাইন করতে হবে, তাহলে ডিটারমাইন করতে গেলে তোকে তো ইকুয়েশন চাই। যেমন এইখানে দেখ v1 v2 দুটোর জন্য আমি এখানে ইকুয়েশনটা লিখেছিলাম, দেখ এইটা ভালো করে খেয়াল কর। তাহলে এখানে v1 v2 vn nটা ফাংশন আছে, তাহলে তার জন্য এই জিনিসটা নিশ্চয়ই nটা ইকুয়েশন থাকবে। তাহলে বল দেখি এখন এই অবস্থাতে তাহলে এখানে ইকুয়েশনগুলো কি হবে সেক্ষেত্রে বল দেখি। কিরে প্রথম ইকুয়েশনটা তাহলে এখানে কি লিখবো, হ্যাঁ একদম ঠিক বলেছিস, এটা হলো প্রথম ইকুয়েশনটা। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা লেখার নিয়ম কি বলেছিলাম, এটা ফিক্স থাকবে, এটা ফিক্স থাকবে, এটা ফিক্স থাকবে, এইগুলো ডেরিভেটিভ হবে, তাই তো বলেছিলাম শর্টকাট নিয়মটা আগের দিনে। তাহলে এখান থেকে পরের লাইনে লিখছি দেখ v1 ড্যাশ y1 ড্যাশ প্লাস v2 ড্যাশ y2 ড্যাশ প্লাস ডট ডট দিয়ে vn ড্যাশ yn ড্যাশ সমান, কিন্তু তখন আর এখানে rx হবে না, তখন এখানটাও হবে 0। এর পরেরটা কি লিখবো বল, v1 ড্যাশ y1 ডবল ড্যাশ প্লাস v2 ড্যাশ y2 ডবল ড্যাশ প্লাস ডট ডট দিয়ে vn ড্যাশ yn ডবল ড্যাশ ইজ ইকাল টু এটাও হবে 0। এর পরেরটা আরেকটা লিখছি আমি v1 y1 ট্রিপল ড্যাশ প্লাস v2 ড্যাশ y2 ট্রিপল ড্যাশ প্লাস ডট ডট দিয়ে vn ড্যাশ yn ট্রিপল ড্যাশ এটাও সমান হবে 0। এইভাবে ডট ডট করে দেখ চলবে, ঠিক আছে, এইভাবে প্রসেসটা কন্টিনিউ হবে। তাহলে ভালো করে যদি খেয়াল করে দেখিস, যখন দুটো সলিউশন থাকছে ডেরিভেটিভ হচ্ছে লাস্ট যে ইকুয়েশনটা সেখানে y1 এর মাথায় একবার ডেরিভেটিভ, যখন মনে কর তিনটে সলিউশন থাকবে y1 y2 y3, যেটা তোর একদম লাস্ট অঙ্কটাই আছে 24-এর অঙ্কটা যেটা পারিস নি তোরা, তিনটে যখন সলিউশন থাকবে তখন নিশ্চয়ই বুঝতে পারছিস ইকুয়েশনটা তখন কি হবে না v1 ড্যাশ এক্স y1, ভালো করে বোঝ কি বলছি, v1 ড্যাশ এক্স y1 প্লাস v2 ড্যাশ এক্স y2
প্লাস ভি থ্রি ড্যাশ এক্স ওয়াই থ্রি সমান 0। এটা হলো প্রথম ইকুয়েশান। তারপরেরটা কি হবে? ভি ওয়ান ড্যাশ এক্স, তারপরে ওয়াই ওয়ান ড্যাশ প্লাস ভি টু ড্যাশ এক্স ওয়াই টু ড্যাশ প্লাস ভি থ্রি ড্যাশ এক্স ওয়াই থ্রি ড্যাশ সমান কত? নট আর এক্স সমান ওটাও হবে 0। আর শেষ ইকুয়েশনটা 3 নাম্বার ইকুয়েশনটা কি হবে? ভি ওয়ান ড্যাশ এক্স ইন্টু ওয়াই ওয়ান ডবল ড্যাশ প্লাস ভি টু ড্যাশ এক্স ওয়াই টু ডবল ড্যাশ প্লাস ভি থ্রি ড্যাশ এক্স ওয়াই থ্রি ট্রিপল ড্যাশ সরি ওয়াই থ্রি ডবল ড্যাশ সমান ডান দিকটা তখন কত হবে? ইজিক্যাল টু আর অফ এক্স। তাহলে এইখানেতে বল দেখি লাস্ট যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা কত হবে? তাহলে কি লিখবো বল? ভি ওয়ান এক্স বা ভি ওয়ান ওয়াই ওয়ান কত হবে? হ্যাঁ, এন মাইনাস আবার ওয়ান ড্যাশ কেন হবে? এন মাইনাস ওয়ান। আচ্ছা, প্লাস ভি টু ড্যাশ ওয়াই টু এখানে সাফিক্সে হবে এন মাইনাস ওয়ান। এটা এন মাইনাস ওয়ান মানে এন মাইনাস ওয়ান টাইমস ডেরিভেটিভ করছি। আচ্ছা, প্লাস ডট ডট দিয়ে ভি এন ড্যাশ ইন্টু ওয়াই ওয়াই এন সাফিক্সে এখানে এন মাইনাস ওয়ান সমান, এবার কি লিখবো ডান দিকটা? না সমান হয়ে যাবে এক্স। এই জিনিসটা মনে রাখবি, তোকে 4 অর্ডার দিক, 5 অর্ডার দিক, 10 অর্ডার দিক, কোনো অসুবিধাই হবে না ভেরিয়েশন অফ প্যারামিটারের অঙ্ক করতে। আচ্ছা, তাহলে এখান থেকে এবার দেখ বলছি যে নাও নাও সিন্স from these equations এই ইকুয়েশনগুলো থেকে আমরা কি পাবো? না we obtain v1 ড্যাশ কমা v2 ড্যাশ কমা ডট ডট দিয়ে vn ড্যাশ। এখানে কতগুলো ইকুয়েশন রয়েছে বল দেখি টোটাল? ওয়াই ওয়ান ড্যাশ, ওয়াই ওয়ানের মাথায় একটা ড্যাশ আছে, এখান থেকে ওয়াই ওয়ানের মাথায় এন মাইনাস ওয়ানটা আছে, মানে এই প্রথমটা বাদ দিয়ে মানে সেকেন্ডটা থেকে এইটা কতগুলো হচ্ছে? ওয়ান, আর তার সাথে একদম প্রথমটা টোটাল এন খানা ইকুয়েশন পাবি। তাহলে সিন্স ফ্রম দিস ইকুয়েশন উই অবটেন ভি ওয়ান ড্যাশ ভি টু ড্যাশ ডট ডট দিয়ে ভিএন ড্যাশ অ্যান্ড by integration we have the values of, এবং এগুলোকে ইন্টিগ্রেশন করলে কার ভ্যালু পাবি? না we have the values of v1 v2 ডট ডট দিয়ে vn। তাহলে এখান থেকে বলে দিচ্ছি thus the general solution will be given by কি হবে? না y is equal to c1 y1 plus c2 y2 plus ডট ডট দিয়ে cn yn, মানে এটা সিএফ পার্টটা হলো, ঠিক আছে, এটা হলো সিএফ পার্টটা লিখলাম, প্লাস ওয়াইপি। তাহলে দেখ এইখানে আমাদের nth অর্ডারের যদি তোর কি বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেওয়া থাকে nth অর্ডারে, তাহলে সেটাকে বাই মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার ইউজ করে কিভাবে সলভ করব সেটাই এখানে দেখ ডিসকাস করা হলো। দেখ বুঝতে পারলি কিনা এবার? 24 প্রবলেমটা যেটা দিয়েছে d3y বাই dx3 মাইনাস 6d স্কোয়ার y বাই dx স্কোয়ার, আচ্ছা, প্লাস 11 dy dx মাইনাস 6y সমান দেওয়া আছে e টু দি পাওয়ার 2x। এবার তোকে এখানে বলে দেওয়া আছে গিভেন দ্যাট কি দেওয়া আছে? না e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 3x এইগুলো বলে দেওয়া আছে। দেখ বিইং 3 linearly independent solution কার? না of the corresponding homogeneous equation আচ্ছা, তাহলে দেখ এখানে আমরা
এটাকে সলভ করব কিভাবে না, এখানে দেখ যেহেতু আমাদের দেওয়া আছে সলিউশনটা করার জন্য যে হেয়ার ইট ইজ গিভেন দ্যাট, আমরা প্রথমটা সলিউশনটাকে মনে কর y1x, পরেরটাকে y2x, আর একদম শেষটাকে ধরে নিচ্ছি মনে কর y3x। তাহলে এখান থেকে লিখছি দেখ যে হেয়ার it is given that y1x সমান e to the power x, y2x সমান e to the power 2x and y3x is equal to e to the power 3x আর এগুলো দেওয়া আছে কি আর 3 linearly independent solutions, আর 3 linearly independent solution কার দেওয়া আছে, তিনটে linearly independent solution না of the corresponding homogeneous equation, of the corresponding homogeneous equation। দ্যাট ইজ, তার মানে কি বলতে চাইছি না, দ্যাট ইজ কোন ইকুয়েশনটা d3y বাই dx3 মাইনাস 6 d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস 11 dy বাই dx মাইনাস 6y সমান 0। এই করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনটার এই তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বলে দেওয়া আছে। তাহলে রুল কি বলছে আমাদের না, দেখ আজকে যে মেথড বা ওয়ার্কিং রুল বলা হলো, তাহলে সেক্ষেত্রে আমরা সিএফটা তাহলে কি হয়ে যাবে না, এখান থেকে তাহলে লিখে নিচ্ছি দেখ যে therefore complementary function is না, কমপ্লিমেন্টারি ফাংশনটা হয়ে যাবে c1 ইন্টু y1x মানে e টু দি পাওয়ার x প্লাস c2 ইন্টু e টু দি পাওয়ার 2x প্লাস c3 ইন্টু e টু দি পাওয়ার 3x, যেখানে অবশ্যই বলবি কি হয় c1 c2 c3 আর আরবিট্রারি কনস্ট্যান্ট হলো। আচ্ছা, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বলা আছে আমরা ডাইরেক্ট তাহলে সিএফটা এটা লিখে নিতে পারবো আমরা আজকে যে ওয়ার্কিং রুল বলেছি সেখান থেকে। এবার দেখ এখান থেকে আমরা পিআইটা বার করার জন্য কি করব না, এখান থেকে এবার বলছি দেখ যে now to find pi, তাহলে বল আমরা রিপ্লেস করব, we replace c1 by v1x, c2 by v2x and c3 by v3x and take yp as a particular solution whereby yp সমান is equal to তাহলে হবে দেখ v1x ইন্টু তোর কত লিখবো বল, v1x ইন্টু c1 টাকে রিপ্লেস করছি v1 দিয়ে e টু দি পাওয়ার x প্লাস v2x ইন্টু হবে দেখ e টু দি পাওয়ার 2x প্লাস v3x ইন্টু e টু দি পাওয়ার 3x হবে। আচ্ছা, এবার nth অর্ডারের জন্য দেখ যে রুল বললাম আজকে সেই রুল অ্যাপ্লাই করব। এবার তাহলে এখান থেকে লিখবো দেখ যে নাও v1 dash v2 dash v3 dash x are found, now v1 dash x comma v2 dash x comma v3 dash x are found by solving, তাহলে বল দেখি এখন আমরা nth অর্ডারের যে রুল লিখেছিলাম ভালো করে খেয়াল কর, এই জিনিসটাকে এবার কাজে লাগাবো। এটা nth অর্ডারের জন্য এটা ছিল, তাহলে এটা যদি তিনটের জন্য কাজে লাগাই তাহলে বল কি লিখবো, প্রথমটা কি হবে ফাউন্ড বাই সলভিং, বল v1 dash x into e to the power x plus v2 dash x e to the power 2x হলো প্লাস v3 dash x into e to the power 3x, এই জিনিসটা সমান কত 0, এটাকে এক নাম্বার নাম দিলাম। আচ্ছা দাঁড়া, এবার বল এখানে মুন্সি বল পরেরটা কি লিখবো, v1 dash x e to the power x তারপরে হ্যাঁ
টু ই টু দি পাওয়ার টু এক্স আর কি হবে বল প্লাস থ্রি ই টু দি পাওয়ার থ্রি এক্স এই এটাও কিন্তু জিরো হবে, ঠিক আছে, এটাও জিরো হবে, এটাকে 2 নাম্বার নাম দিলাম। আচ্ছা, তারপরে বল থার্ড ইকুয়েশনটা তাহলে কি লিখবো বল। এক্স হলো, তারপরে এগুলো হলো ডেরিভেটিভ, ভি এক্স ভি টু ড্যাশ এক্স ইন্টু এটা কত লিখবো বল, ফোর ই টু দি পাওয়ার টু এক্স, হ্যাঁ, আর প্লাস তারপরে নাইন ই টু দি পাওয়ার থ্রি এক্স ইজিক্যাল টু ডান দিকটা কত হবে বল আরেকবার। হ্যাঁ, এই যে আর অফ এক্সটা যেটা আছে, আর অফ এক্স মানে ই টু দি পাওয়ার টু এক্স। আশা করি বুঝতে পারলি সবাই। কিরে, আমরা এই জিনিসটাকে কাজে লাগালে এটাকে লিখতে পারবো তো এইভাবে। এটা যদি মনে কর চারটে সলিউশন দেওয়া থাকতো, তাহলে তখন কিন্তু আর ডান দিকটা এটা ই টু দি পাওয়ার টু এক্স হতো না 3 নাম্বার ইকুয়েশনটা, তখন এটা আবার জিরোই আসতো। হ্যাঁ, এটা জিরো হতো, 4 নাম্বার যে ইকুয়েশনটা, 4 নাম্বার যে ইকুয়েশনটা তার ডান দিকটা তখন হতো ই টু দি পাওয়ার টু এক্স। আচ্ছা, এবার তোকে যেটা করতে হবে বা যেটা ওয়ার্কিং রুল থিওরিতে বলা হলো যে নাও সিন্স ফ্রম দিস ইকুয়েশন উই অবটেন, এই মানগুলো তোকে বার করে নিতে হবে। আচ্ছা, এবার দেখ তাহলে এই যে এখানে 1 2 3 তিনটে ইকুয়েশন পেয়েছিস, আমি 1 আর 2-কে ক্রস মাল্টিপ্লাই করব, যেহেতু 1 আর 2-এর ডান দিকটা জিরো আছে। তাহলে এই দুটো ইকুয়েশনকে প্রথমে আগে ক্রস মাল্টিপ্লাই করে সমাধানটা বার করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখছি, দেখ কিভাবে সমাধানটা করছি একটু ভালো করে খেয়াল কর। সলভিং ওয়ান অ্যান্ড টু বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, সলভিং ওয়ান অ্যান্ড টু বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। তাহলে দেখ সেক্ষেত্রে কি পাবি না, ভি ওয়ান ড্যাশ এক্স বাই সমান ভি টু ড্যাশ এক্স বাই সমান ভি থ্রি ড্যাশ এক্স বাই হবে। আচ্ছা, ভি ওয়ান ড্যাশ এক্স বাই যখন করছিস একটু তলায় তলায় লিখে নিলে সুবিধা হতো, তো যাই হোক ভি ওয়ান ড্যাশ এক্স যখন করছিস দেখ, আচ্ছা আমি এখানটা একটু পাশে লিখে নিচ্ছি, ভি ওয়ান ড্যাশ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ভি টু ড্যাশ এক্স ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ভি থ্রি ড্যাশ এক্স ইন্টু ই টু দি পাওয়ার থ্রি এক্স হলো। আর ঠিক এর তলায় লিখবি ভি ওয়ান ড্যাশ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ভি টু ড্যাশ এক্স ইন্টু টু ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ভি থ্রি ড্যাশ এক্স ইন্টু থ্রি ই টু দি পাওয়ার থ্রি এক্স সমান জিরো। তাহলে দেখ এখানে ই টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু থ্রি ই টু দি পাওয়ার সরি ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু এটা, তার মানে এটা আসছে দেখ থ্রি ই টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এটা করলে আসছে দেখ টু ই টু দি পাওয়ার ফাইভ এক্স। আচ্ছা, ভি টু ড্যাশ এক্স বাই যখন করছিস তখন এটা আসছে ই টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস থ্রি ই টু দি পাওয়ার ফোর এক্স। আর ভি থ্রি ড্যাশ এক্স বাই যখন করবি তখন এটা আসছে টু ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ই টু দি পাওয়ার থ্রি এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ দ্যাট ইজ ভি ওয়ান ড্যাশ এক্স বাই ই টু দি পাওয়ার ফাইভ এক্স সমান ভি টু ড্যাশ এক্স বাই মাইনাস ই টু দি পাওয়ার ফোর এক্স সমান ভি থ্রি ড্যাশ এক্স বাই ই টু দি পাওয়ার এক্স সমান কেএসএ। তাহলে দেখ এখান থেকে আমরা ভি ওয়ান ড্যাশ এক্স এর মানটা পেয়ে যাচ্ছি কে ইন্টু ই টু দি পাওয়ার ফাইভ এক্স, ভি টু ড্যাশ এক্সটা পেয়ে যাচ্ছি মাইনাস কে ইন্টু ই টু দি পাওয়ার ফোর এক্স, আর ভি থ্রি ড্যাশ এক্সটা পাচ্ছি কে ই টু দি পাওয়ার এক্স। এবার এই ভি ওয়ান ড্যাশ ভি টু ড্যাশ ভি থ্রি ড্যাশ এক্স এর মানগুলোকে নিয়ে গিয়ে আমি বসাবো 3 নাম্বারে, কে এর মানটা বেরিয়ে আসবে দেখ। দেয়ার ফোর ফ্রম থ্রি থেকে লিখছি, হ্যাঁ ভুল হয়েছে এটা, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, মাইনাস টু হবে, এটা ওয়ান মাইনাস থ্রি আছে, ঠিকই বলেছিস। আচ্ছা, তাহলে দেখ না, দেয়ার ফোর ফ্রম থ্রি থেকে হবে, থ্রি থেকে দেখ তাহলে ভি ওয়ান ড্যাশ এক্স মানেটা আসছে কে ইন্টু ই টু দি পাওয়ার সিক্স এক্স। আচ্ছা, তারপরেরটা হবে দেখ মাইনাস এইট কে ইন্টু ই টু দি পাওয়ার সিক্স এক্স, তারপরেরটা হবে প্লাস নাইন কে
9k, আচ্ছা এটা v3 ড্যাশ x দ্বারা, ঠিকই বলেছিস, এইটা তোর ই টু দি পাওয়ার 3x আসছে, ই টু দি পাওয়ার x লিখে ফেলেছিলাম। আচ্ছা, তো 9k ই টু দি পাওয়ার 3x, ও ভুল হলেও ধরা পড়ে যাবে এখানে, কারণ এগুলো সব একই আসতে হবে। এটা ই টু দি পাওয়ার 4x চলে আসছিল, সেই জন্যই সন্দেহটা হলো। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে দেখ এটা সমান ডান দিকটা হয়ে যাচ্ছে আমাদের কত না, ডান দিকে দেখ 3 নাম্বারে আছে ই টু দি পাওয়ার 2x, তাহলে এখান থেকে কে এটা যদি কমন নিস, কে ই টু দি পাওয়ার, হ্যাঁ এটা 6s হবে। আচ্ছা না, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ যোগ বিয়োগ করলে -8k, আর এখান থেকে আসছে 9k প্লাস 1k, মানে 10k মাইনাস 8k, তার মানে 2k ই টু দি পাওয়ার 6x ইজিক্যাল টু আসছে ই টু দি পাওয়ার 2x। তাহলে এখান থেকে কে ইজিক্যাল টু আসছে দেখ আমাদের কে এর মানটা পেয়ে যাচ্ছি আমরা তোর হাফ ইন্টু ই টু দি পাওয়ার -4x। ঠিক আছে, কে এর মানটা এটা আসছে। তাহলে দেখ এখান থেকে মানটা বসিয়ে দিচ্ছি, দেয়ার ফোর ভি ওয়ান ড্যাশ এক্সটা পেয়ে যাচ্ছিস, ভি ওয়ান ড্যাশ এক্স ছিল আমাদের কে ইন্টু ই টু দি পাওয়ার 5x, তাহলে এখান থেকে দেখ এটা আসছে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তাহলে ইমপ্লাই দিয়ে ভি ওয়ান এক্স এর মানটা লিখে নিবি, হাফ ই টু দি পাওয়ার এক্সই হবে। ভি টু ড্যাশ এক্সটা দেখ আমাদের ছিল -2k ই টু দি পাওয়ার 4x, তাহলে এখান থেকে কে এর মানটা হাফ বসালে দেখ কেটে যাচ্ছে, তাহলে মাইনাস অফ কত হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে দেখ, তাই তো, ই টু দি পাওয়ার 4x আর ই টু দি পাওয়ার -4x 1 হয়ে যাচ্ছে, তাহলে ভি টু এক্সটা পেয়ে যাচ্ছিস কত, -x দেখ। আর ভি থ্রি ড্যাশ এক্সটা এখানে বার করে নিচ্ছি সাইডে, ভি থ্রি ড্যাশ এক্সটা কত হবে বল না, ভি থ্রি ড্যাশ এক্সটা আসছে হাফ ইন্টু ই টু দি পাওয়ার -4x, আর ই টু দি পাওয়ার 3x আছে, তার মানে ই টু দি পাওয়ার -x। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে ভি থ্রি এক্সটা হয়ে যাবে কত, মাইনাস হাফ ই টু দি পাওয়ার -x। দেখ সব মানগুলো বার করা হয়ে গেল, ভি থ্রি এক্স এর মানটা পেলাম মাইনাস হাফ ই টু দি পাওয়ার -x, ভি টু এক্সটা পেলাম আমরা মাইনাস অফ এক্স, আর ভি ওয়ান অফ এক্সটা পেলাম আমরা হাফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই মানগুলোকে এবার বসিয়ে দেবো, দেয়ার ফোর তাহলে এখান থেকে দেখ দেয়ার ফোর পার্টিকুলার সলিউশনটা পেয়ে যাচ্ছি আমরা, দেয়ার ফোর পার্টিকুলার সলিউশন ইজ yp ইজ ইকাল টু, আমাদের ছিল কি না ভি ওয়ান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাই তো ছিল ভি ওয়ান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে ভি ওয়ান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স করলে একবারে লিখছি হাফ ই টু দি পাওয়ার 2x প্লাস ভি টু এক্স ই টু দি পাওয়ার 2x, তাহলে এটা হবে -x ই টু দি পাওয়ার 2x, আর ভি থ্রি এক্স ই টু দি পাওয়ার 3x, তাহলে এটা হবে -হাফ ই টু দি পাওয়ার 2x। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ হেন্স দ্য কমপ্লিট সলিউশন ইজ y ইজ ইকাল টু cf প্লাস yp। cfটা আমাদের বার করেছিলাম c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার 2x প্লাস c3 ই টু দি পাওয়ার 3x, আর এর সাথে তাহলে অ্যাড হচ্ছে হাফ ই টু দি পাওয়ার 2x মাইনাস 2x, হ্যাঁ এটা কেটে যাচ্ছে, মাইনাস হাফ ই টু দি পাওয়ার 2x। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গিয়ে আলটিমেটলি পাবি c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার 2x প্লাস c3 ই টু দি পাওয়ার 3x, আর হয়ে যাচ্ছে মাইনাস x ই টু দি পাওয়ার 2x। এটাই হয়ে যাচ্ছে আমাদের দেখ রিকোয়ার্ড কমপ্লিট প্রিমেটিভ বা জেনারেল সলিউশনটা। দেখ তাহলে এইখানে আমাদের লাস্ট যে প্রবলেমটা তোদের হয়নি বলছিলি 24-এরটা, সেটা দেখ কমপ্লিট হলো। দেখ থিওরিটা এবং তার সাথে প্রবলেমটা বোঝা গেল কিনা দেখ সবারই।